মিহি যখন অফিসে পৌঁছালো তখন 9:15। সে অফিসে ঢুকতে ঢুকতে হাত ঘড়ি দেখে চমকে উঠল। দ্রুত পায়ে এসে ছুটে গেল রিসিপশনে। হাঁপড়ে মতো শ্বাস ফেল। রিসিপশনের মেয়েটা তাকে চোখ ছোট ছোট করে দেখেছে। মিহি বলল, ওয়াই গোজাই মাছ হ্যালো। ওয়াই ও গোজাই মাছ। মিহি জাপানি ভাষা কিছুটা রপ্ত করেছে, এজন্য কথা বাড়াতে অসুবিধা হলো না খুব একটা। সে নিজের পরিচয় দিল। মেয়েটা মুহূর্তে চিনল তাকে। সে তাকে কোম্পানির এইচআরও কাছে নিয়ে গেল। লোকটার নাম রেন। রেন নামে জাপানি ভদ্রলোকটি বেশ হাসি মুখে আর বিনয়ী। মিহিকে দেখে তিনি মাথা নিচু করে অবতার জ্বালালেন। মিহিও যথাসম্ভব ভদ্রতা বজায় রেখে মাথা নেওয়ালেন। রোন তার ফাইলগুলো খাতিরে দেখতে দেখতে ইংরেজিতে বললেন, মিস মিহি, আপনার স্কলারশিপের রেকর্ড এবং ইউনিভার্সিটির রেকর্ডমেশনস বেশ চমৎকার, কিন্তু আজ আপনার প্রথম দিনে 15 মিনিট লেট হলো। মিস্টার আবার কিন্তু টাইমিংয়ের ব্যাপার ভীষণ কড়া। উনি জানতে পারলে হয়তো আপনার ইন্টার্নশিপের শুরুটা খুব একটা ভালো হবে না। সৌহার্দ্য নাম শুনেই মিহির মনে মনে আবার রাগ চওড়া দিয়ে উঠল। তবুও মিহির মুখে একটা কাঁচুমাচু ভাব এনে বলল, আই অ্যাম রিয়েলি সরি মিস্টার রন। আসলে প্রথম দিন তো, শাওয়ারে আর ট্যাক্সির টাইমে মেলাতে একটু সমস্যা হয়ে গিয়েছে। নেক্সট টাইম থেকে এমন আর হবে না। ইটস ওকে। প্রথম দিন হিসেবে এটা কনসিপ্টটা করা গেল। আসুন, আমি আপনাকে আপনার ডেস্ক বুঝিয়ে দিচ্ছি। রেন মিহিকে নিয়ে 26 তলা বিশাল ফ্লোরটা এক কোণায় নিয়ে গেল। কাচের দেওয়ালের পাশে একটি বেশ ছিমছাম সুন্দর ডেস্কের উপর একটা ব্র্যান্ড কম্পিউটার, নেটপাট আর কিছু ফাইল রাখা। কাচের জানালা দিয়ে বাইরে টোকিও শহরে একাংশ দেখা যাচ্ছে। জায়গাটা মিহির বেশ পছন্দ হলো। রিন চলে যাওয়ার পর মিহি একটা স্বস্তির শ্বাস ফেলে চেয়ারটায় বসলো। কিন্তু সেই স্বস্তি বেশি ঋণ স্থায়ী হলো না। মিনিট দশেকের মধ্যেই একজন সিনিয়রের নির্দোষ তার টেবিলের ওপর 4-5টা মোবাইল ফাইল এনে রাখা হলো। এগুলো গত কোয়ার্টারে ফাইনাল শিপের ডেট এন্ট্রি এবং আনারসিটি। লাঞ্চের আগেই এগুলো কমপ্লিট করে সিস্টেম আপডেট করতে হবে। সিনিয়র কর্মটি কথাগুলো বলে চলে গেলেন। মি হতবাক হয়ে গেল, এসব কি? সে এত কিছু লাঞ্চের আগে কি করে করবে? যোগ নাকি আশ্চর্য! প্রথম দিনে এসব কেমন অত্যাচার! ওই অসভ্য লোকটা কাজ নিশ্চয় এগুলো। লোকটা কি শুধরাবে না, তবে শক্তিশালী দুজনকে আছে। মিহি পাশে দেশকে মেয়েটার ওর দিকে ফিরল, ডাকলো, শোনো। মিহি চমকালো। বাঙালি ডাকে মূলত। এখানে বাঙালিও আছে। সে ফাইল থেকে মুখ তুলে পাশের ডেস্কে মেয়েটির দিকে তাকালো। মেয়েটি গোলগাল, মিষ্টি চেহারা, চোখে চশমা, পরনে একটা ফর্মাল ধূসর রঙের শার্ট, হাতা তার গুটিয়ে রাখা। সে চেয়ারটা একটু ঘুরিয়ে মিহির দিকে তাকিয়ে হাসলে, একটু নতুন ইন্টার্ন নাও। মাথা দোয়ালো মিহি। মেয়েটা চমৎকার হাসলো। আমি তানিয়া, তানিয়া রহমান। এখানে জুনিয়র ডেটা অ্যানালিস্ট হিসেবে আছি গত 6 মাস ধরে। তোমার নেমপ্লেস দেখেই বুঝেছি তুমি বাঙালি। বহুদিন পর মিহি কেমন আপন আপন লাগলো। ভেতরে জমা থাকা সব ক্লান্তি যেন নিমিষে কোথাও উধাও হয়ে গেল। সেও মুখের চওড়া হাসি ফুলিয়ে বলল, আপনি বাঙালি? থ্যাঙ্কস টু গড। আমি তো ভাবছিলাম এখানে সব রোবটের মতো জাপানি আর ইংলিশে কথা বলে। হাই, আমি মিহি। কি মিষ্টি নাম! আপনি আজ্ঞা করতে হবে না, তুমি করেই বলো। মিহি হাসে, তানিয়াও হাসলো। তার চোখে গেল মিহির টেবিলের ওপর ছড়িয়ে ছিটিয়ে থাকা ফাইল পাহাড়ের দিকে। সে একটু চোখ কপালে তুলে নিচু স্বরে বলল, আরে বাপরে! প্রথম দিনে এই কসাই ডিপার্টমেন্টের খপ্পরে পড়েছে। এই ফাইলগুলো তো গত কোয়ার্টারের পেন্ডিল ডেটা। লাঞ্চের আগে শেষ করতে হবে তো। মিহি মুখটা চিতা করে মাথায় দোলালো। হ্যাঁ, আর মাত্র 20 মিনিট আছে। লাঞ্চ আবার শুরু হয়ে গেছে, কিন্তু আমার একটা পুরো ফাইলের অ্যানালাইসিস বাকি। এই অত্যাচার কে করেছে বলো তো? আপনাদেরও মিস্টার হিটলার। আমি মিস্টার আরবের কাজ এটা। তানিয়া জিভ কেটে চারপাশে একবার দেখে নিল, তারপর আবার একটু ঝুঁকে ফিসফিস করে বলল, আরে না না, বসে এত সময় কোথায় ইন্টারনের ফাইল চেক করা? এটা আমাদের টিম লিডার সিনেল নিজস্ব কারসাজি। নতুন ইন্টার্নদের একটু রাগিন করার পুরনো অভ্যাস ওনার। তবে হ্যাঁ মিস্টার আরবের কানে যদি যায় যে কাজ শেষ হয়নি, তাহলে কিন্তু রক্ষে নেই। উনি আসলে টাইমিং আর পারফেকশনের ব্যাপারটা আস্ত একটা জল্লাদ। কাজে একটু এদিক সেদিক হলেই আস্ত গিলে খাবে। মিহির মুখ বাঁকাতে চাইলো, বাঁকালো না। মনে মনে বলল,
হঠাৎটা স্বাভাবিক তো তাই। তানিয়া টেবিল থেকে উঠে দাঁড়িয়ে বলল, শোনো মিহি, এক কাজ করো, তুমি বাকি ডাটাগুলো সিস্টেমের ইনপুট দাও, আর এই ফাইলের গ্রাফিক্যাল অ্যানালাইসিসটা আমি করে দিচ্ছি। চটপট হাত চালাও, নাহলে লাঞ্চের পর কিন্তু মিস এসে চিৎকার করে দেবে। মিহি তানিয়ার এই দেবদূতের মতো সাহায্যের আপ্লুত হয়ে গেল। সে কৃতজ্ঞতা গলায় বলল, থ্যাংক ইউ সো মাচ যারা, তুমি না থাকলে আজ আমার কপালে শনি ছিল। দুজনে মিলে তুমুল গতিতে হাত চালালো। দুয়ে মিলে ঠিক 2টো বাজার 5 মিনিট আগে শেষ ফাইলের ডেটা সিস্টেমের সাকসেসফুল আপডেট হয়ে গেল। কম্পিউটারে মাউসটা ছেড়ে মিহি যখন চেয়ারে পিঠ ঠেলালো, তখন খিদের চোটে তার পেটের ভেতরটা রীতিমতো ডমরুল বাজছে। সকালে না খাওয়ার জেদটা যে এখন তার নিজের ওপরই ব্যাকফায়ার করেছে, তা সে প্রতি সেকেন্ডে টের পাচ্ছে। তানিয়া নিজের ব্যাগটা কাঁধে নিতে নিতে বলল, যাক বাবা, বাঁচা গেল। চলো মিহি, ক্যাফেটেরিয়া থেকে চট করে কিছু মুখে দিয়ে আসি, নাইলে তো আর বাকি কাজ করা এনার্জি পাবে না। মিহি জাস্ট টেবিল থেকে ওঠার জন্য পা বাড়িয়েছে, ঠিক তখনই তার ডেস্কের উপর রাখা ইন্টারকমের লাল আলোটা থপ করে জ্বলে উঠল, আর সেই সাথে পুরো নীরব ফ্লোরটা কাঁপিয়ে তীক্ষ্ণ শব্দে ফোনটা বেজে উঠল। মিহি আর তানিয়া দুজনে একে অপরের মুখে দিকে তাকালো। মিহি একটা তপ্ত শ্বাস ফেলে রিসিপ্টটা কানে তুলল। হ্যালো। ওপাশ থেকে কোনো ভূমিকা ছাড়াই সে চেনা গম্ভীর শীতলার মেপে মেপে বলা বরফ শীতল কণ্ঠস্বর ভেসে এলো, আমার কেবিনে এসো এক্ষুনি। হট করে ফোনটা কেটে গেল। ওপাশে লোকটা উত্তরে অপেক্ষাও করলো না। মিহি রিসিপ্টটা হেল্ডারের আশ্রয় মারার মতো করে রাখলো। রাগে তার চোখ মুখ লাল হয়ে উঠল, মুখ ভেঙে বিড়বিড় করলো, শুরু হয়ে গেছে আবার। তানিয়া একটু ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে মিহি, কার ফোন? মিহি দাঁতে দাঁত চেপে বলল, আপনাদের মহা বসের ডাক পড়েছে ওনার রাজ দরবারে। যাই দেখি এবার কোন ফাঁসির হুকুম শোনায়। ডেস্ক থেকে একটা ডায়েরি আর পেন নিয়ে রাগে ফুঁসতে ফুঁসতে মিহি সহোদর কেবিনের দিকে পা বাড়ালো। পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটি সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প সহাদ্য আর চলবে।